হযরত আবু ওসমান আল মগরবি তিনি আবার বলছেন, মান আসারা সোহবতাল আগনিয়া আলা মজালিসাতিল ফুকরা ইবতালাহুল্লাহু বিমৌতিল কলব। যে ব্যক্তি ধনীদের সান্নিধ্য প্রাধান্য দিবে, গরিবের মজলিস থেকে ধনীদের সান্নিধ্য, অনেক আছে যে ধনীদের বিয়ে হাদির মধ্যে বলাইলে তারা তাদের মধ্যে, আর গরিবরা তুলে দাওয়াত দেয় সেখানে তেমন চাইতে চায় না, আছে না নাই? তো যে ব্যক্তি ধনীদের সোহবতকে প্রাধান্য দিবে গরিবের সান্নিধ্য থেকে, ইবতালাহুল্লাহু বিমৌতিল কলব, আল্লাহ তাকে কলবের মত দিয়ে বড় বলার মধ্যে নিপতিত করবে। তার কলব কি হয়ে যাবে? ধনীরা এত মারাত্মক, ধনাঢ্য ধনী এরা এত মারাত্মক, এদের সোহবতে গেলে আপনি বরবাদ, এদের সাথে উঠে বসা করলে বরবাদ। ওয়াজিবুন আলাল মুমিনি আন ইয়াস্তানিবা উশরাতা তুল্লাবিদ দুনিয়া। সাধারণ মুমিনের উপর ওয়াজিব, যারা দুনিয়াদার তাদের সংস্রব ত্যাগ করা, তাদের সান্নিধ্য বর্জন করা। দুনিয়াদারের সান্নিধ্য, তো আমাদের দুনিয়াদার নয় কে? হ্যাঁ, দুনিয়া ছাড়া আছে দেখে, কিন্তু কিতাবের মধ্যে বলা হচ্ছে যে কি মুমিনের উপর ওয়াজিব, কার উপর? তো আপনারা মুমিন নয় না, তো মুমিনের উপর ওয়াজিব দুনিয়াদারের সংস্রব ত্যাগ করা। ফাইন্নাহুম ইয়াদুলুনাহু আলা তলাবিহা ওয়া জামিআহা ওয়া মানিআহা। কারণ এই ধনীরা মানুষকে দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার সম্পদ একত্রিত করার জন্য, মানুষকে সম্পদ সৎকা খরচ না করার জন্য উৎসাহিত করে। ওটা বেলা খামাই সদ্য দিবে তোর কি আর, আমি কি এমন হয়েছি নাকি অনেক কষ্ট করে সম্পদের মালিক হয়েছি? আপনাকে পরামর্শ এটাই দিবে, এই পরামর্শ আপনার লাভ হবে না ক্ষতি হইল? তাই ধনীদের সোহবত বড় মারাত্মক, এবং মুমিন হইলে আপনার উপর ওয়াজিব ধনওয়ালা, ধনের মহব্বতওয়ালা, দুনিয়ার মহব্বতওয়ালা ব্যক্তির সোহবত এবং সান্নিধ্য আর ভালোবাসা পরিহার করা। এটা আপনাকে বরবাদ করবে। তাই এদেশের মানুষ অনেকে ধনী নয়, কিন্তু ধনীদের সোহবতে বরবাদ হচ্ছে, নেতাদের সোহবতে বরবাদ হয়, এমপি মন্ত্রী মিনিস্টার সোহবতে বরবাদ হয়। এই সমস্ত দুনিয়াদার ব্যক্তির খাসে কোনোদিন অবস্থান করবেন না, পাশেও থাকবেন না, এদের শোকে শোকে পড়বেন না, এদের খাসেও থাকার চেষ্টা করবেন না, দিন শেষ করে দিয়ে বরবাদ করবে। আমাদের আলেম সমাজ আজ বরবাদ হয়েছে অধিকাংশ কি জন্য? ধনীদের দুয়ারে দুয়ারে দুইতে হইতে শেষেছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন বুঝাতে হবে।